নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আমার সকালবেলার ব্লগটি শুরু করে দিলাম। আজ শুক্রবার, তো সকল গুরু ভাই বোনদের আমার প্রণাম জানাই, বড়দেরও প্রণাম জানাই। আজকে শুক্রবার, আমাদের আজকে নিরামিষই। তো আজকে নিরামিষই কি রান্না করি বন্ধুরা দেখতে থাকুন। আজকে কিন্তু আমি পটলের ভাজা করব। তাও দেখুন, এরকম সরু সরু করে একটা পটলকে দুভাগ করে নিয়েছি, সরু সরু করে কেটে নিচ্ছি। এটাকে ভাজবো। পটল ভাজবো কিভাবে সেটা কিন্তু পুরো ভিডিওটা আপনাদের তার জন্য দেখতে হবে। তো বন্ধুরা চলুন এখন আগে কাটাকুটি করে নিই। উচ্ছে কেটে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি। পটলের আজকে বানাবো পোস্ত, পটল পোস্ত। সব ধুয়ে আলুতে, পটলে, উচ্ছেতে নুন মাখিয়ে রেখে দিলাম। কলা ভাত বসিয়েই দিয়েছি, ডালও আমার সেদ্ধ হয়ে গেছে। আজকে করব কাঁচা মুগ ডাল উচ্ছে দিয়ে করব। আমরা বলি একে শুকোতের ডাল। বন্ধুরা আপনারা কি বলেন? বা শুক্তোর ডাল। তো চলুন কিভাবে শুক্তোর ডাল রান্না করি দেখে নিই। আগে উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি। এটা কিন্তু আমার গাছের উচ্ছে, গাছ থেকে পেরে নিয়েছি। উচ্ছেটাকে নুন দিয়ে চটকে ভালো করে রেখে দিলাম। এর মধ্যে যত তেতো থাকবে তেতোটা হাফ তেতো বেরিয়ে যাবে। তারপরে কড়া করে ভেজে নিলে আর তেতো লাগবে না। উচ্ছে খেতে অনেকেই ভয় পায় তেতো বলে, কিন্তু এইভাবে রান্না করলে উচ্ছে কিন্তু তেতো হয় না। আমি কিন্তু তরকারিতেও অনেক সময় উচ্ছে দেই, নিশ্চয়ই দেখেছেন, ডালে দেই, কিন্তু ভাজি, কিন্তু তেতো হয় না। যে কোনো উচ্ছে ভালো করে কেটে ধুয়ে নুন মেখে রেখে আবারও ধুতে হবে, তবে দেখবেন উচ্ছে তেতো হবে না। জানেন বন্ধুরা, সেদিনকে গিয়েছিলাম যে স্মার্ট বাজারে, মশলার কৌটোটা আমি এনেছি, খুব পছন্দ হয়েছে, বেশ কালারফুল, দেখতে ভালো লাগছে না। আর আমার নিরামিষই ছিল, ছোট ছোট কৌটো ছিল, তো একটার মধ্যে সুবিধা হবে, রেখে নিলাম। আমার কাছে তো খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন ভালো লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। এবার চলুন শুক্তোর ডালটা কিভাবে সোমবারে দেই, তো সেটাই এখন দেখে দিই। উচ্ছেটা কিন্তু তেল গরম হওয়ার পর ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে একটু সাইড করে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, মৌরি, মেথি আর সর্ষে আর রাঁধুনি দিয়ে ভালো করে যখন ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা, দিয়ে দিয়েছি আদাটা যখন ভালো ভালো করে ভাজা হয়ে গেছে তখন এবার দিয়ে দিলাম ডাল সেদ্ধটা। এবার পরিমাণ মতন দিয়ে দেব নুন আর পরিমাণ মতো হলুদ। এটা ফুটতে থাকুক। চলুন একটু গাছ থেকে লেবু পাতা নিয়ে আসি। আমরা শুক্তোর ডালে নয় লেবু কেটে খাই, নাহলে লেবু নামানোর সময় যদি লেবু পাতা দেওয়া হয়, এই ডালটা যে কী স্বাদ বন্ধুরা, করে খাবেন, তারপরে বুঝতে পারবেন। আমাকে তারপরে কমেন্ট লিখবেন কে কে এইরকমভাবে আমার মতন লেবু পাতা দিয়ে শুক্তোর ডাল খান। আমার কিন্তু লেবু পাতা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, লেবু পাতা দিলাম, একটু নেড়ে এবার নামিয়ে নেব। অসাধারণ ডালটা খেতে লাগে। শুক্রবারের খাওয়াটাই তখন মনে হবে কি ভোগ খাচ্ছি। দেখবেন, একবার ট্রাই করে দেখবেন আপনারা। চলুন, আমার ডাল কিন্তু হয়ে গেছে। এইবার সয়াবিনটা যে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে জল চিপে, কড়াইটা যখন গরম হয়ে গেল অল্প একটু তেল দিয়ে সয়াবিনটাকে ভালো করে ভেজে নিলাম। এবার সয়াবিনের ঝোল করব। দিয়ে দিলাম তেজপাতা আর সাদা জিরে ফোড়নে। যখন ফোড়নটা ভালোভাবে হয়ে গেল দিয়ে দিলাম আলু ডুমো ডুমো করে কেটে রাখা। আলুগুলো বেশ ভালো করে লাল করে ভেজে নিয়েছি, দেখেছেন। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট, একটু আদা, একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু লঙ্কা আর একটু হলুদ আর একটু নুন দিয়ে একেবারেই এবার অল্প গরম জল দিয়ে ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ তেল না ছেড়ে দেবে। দেখুন, যখনই তেল ছেড়ে দেবে তখনই বুঝবেন মশলা একদম রেডি হয়ে গেছে ঝোল দেওয়ার জন্য। তো এইবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো। দেওয়া হয়ে গেল, একটু নেড়ে চেড়ে দিলাম। এবার একটু গরম জল দিয়ে দিলাম। এইবার
দিয়ে দিলাম গরম মশলা থেতো করে। গরম মশলা গুঁড়োটা শেষ হয়ে গেছে, আবার যখন যাব তখন আবারও নিয়ে আসবো, সুবিধা হবে। নামানোর সময় একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। এবার চলুন পটল পোস্তটা করে নিই। পটল পোস্ত আমি আজকে গোটা গোটা করেই করব। আমাদের ঘরে এই পটল পোস্তটা খেতে খুব ভালোবাসে। আমার মেয়ে তো পুরো ঝোলটাই খেয়ে নেবে, ঝোল বলতে পটলের যে পোস্তর যে থাকবে সেটা পুরোটাই খেয়ে নেবে। পটলও খেতে চায় না, পটলটা আমরাই খাবো। তো পটল আমি প্রথমে ধুয়ে নুন মেখে রেখেছেন, এবার তেল দিয়ে ভাজতে দিয়ে দিলাম। ওটা ভাজা হতে থাকুক, ততক্ষণে এবার আমি পোস্তটা বেটে নিই। পোস্ত আমি শিলেই বাটি, যেহেতু আমাদের তো বেশি লোক নেই, অল্প পোস্ত হয়। তো অল্প পোস্ত মিক্সিতে না বাটা যায় না, ভালো হয় না, অনেকটা হলে ভালো হয়। তো পোস্ত কিন্তু আমি শিলে ভালো করেই বেটে নিলাম, বেশ সুন্দর করে। পোস্ত কিন্তু আমার বাটা হয়ে গেছে। পোস্ত বাটা হতে হতে দেখুন এখানে পটলও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2-4টে কালো জিরে আর 2টো আলু। আপনাদের দাদা আলু খেতে খুব ভালোবাসে। আলু দিয়ে দিলাম, দেওয়ার পরে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে একটু মশলাটা কষিয়ে দিয়ে দিলাম পোস্তগুলো দেওয়ার পর 2-4 মিনিট ভালো করে নেড়ে এবার একটু সামান্য অল্প একটু জল দিয়ে দেবো, গরম জল। পটলগুলো যেন সেদ্ধ হয়ে যায়, ভেতরে নুন মশলা যেন সব ঢুকে যায়। খুব ভালো লাগে এরমভাবে খেতে। একটু মানে শুকালে ভালো হতো, আমি কিন্তু একটু ঝোলঝোলই রাখবো, কেন আমার মেয়েটা না একটু ঝোল না খেলে ভালো মানে ওর খেতে পারে না। তো পটলগুলো দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নিলাম। আমার হয়ে গেল পটল পোস্ত। এইবার আমি বানাবো, দেখতে থাকুন এই ভিডিওটা। একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম, তার সাথে নিলাম কালো জিরে, একটুখানি আদা পেস্ট, একটুখানি লঙ্কা পেস্ট দিয়ে নুন আর মিষ্টি আর হলুদ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পটলটা যখন ভাজবো একদম খাস্তা মরমর হবে। এই পটল ভাজাটা আমি খেয়েছিলাম বাংলাদেশে। আমি এইখানে কলকাতায় কাউকে দেখিনি এই রান্নাটা করতে। আমার মাও কোনো দিন করেনি, আমার দিদাও কোনো দিন করেনি, আমি দেখিনি। আমি কিন্তু প্রথম এইরকম পটল ভাজা খেয়েছি বাংলাদেশে। আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন এইভাবে পটল ভাজা খেয়েছি, আমার কিন্তু খুব ভালো লাগে। আর তারপর থেকে কিন্তু আমি এইরকম পটল ভাজাটাই খেতে খুব ভালোবাসি। তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, আর এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে এটাকে বড়াও বলতে পারেন, পটল ভাজাও বলতে পারেন। দেখতেও ভালো লাগে, খেতে তো আরও ভালো লাগে। এটা মুড়ি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আপনারাও কিন্তু বন্ধুরা ট্রাই করতে পারেন। মুড়ি দিয়ে খাবেন সন্ধেবেলা, একটু ভেজে বেশ মরমর করবে আর খুব ভালো লাগে। যারা পটল ভালোবাসে না তাদেরকে এইভাবে খাওয়াতে হয়। যেরকম অনেকে শুটকি মাছ ভালোবাসে না, আমরা যেরকম শুটকি মাছ রান্না করি তখন খেয়ে না বলে কি খেলাম, এটা কি স্বাদ, কিন্তু বললে পরে নাক সেটকায়। খাওয়ার পরে তখন বলবেন যে এটা কী খেলেন। তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। চলুন, আমার কিন্তু এবার ভাজা হয়ে গেছে, দেখুন একদম মরমর করছে, আর দেখতেও কি ভালো লাগছে। বাচ্চারাও কিন্তু খেতে খুব ভালোবাসে এটাকে। তো চলুন, এবার রান্না তো কমপ্লিট হয়ে গেল। ঘরের কাজ করে চান করে পুজো দিয়ে দিলাম। আজকে শুক্রবার, আমাদের গুরুবার, তো পুজো কিন্তু আমার হয়ে গেছে। তো ব্লগটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো সবাই বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পেজটিকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন এইভাবেই। নমস্কার, টাটা।